শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের 23তম রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এই দাবিটা তোলেন, ডক্টর ইউনূস স্যার ওইখানে যদি বসতে পারে আমাদের আর চিল্লাচিল্লি করতে হবে না। তো কারণ কি জানেন, উনি তো গণভোট দিছে, আর উনি ওইখানে বৈশাখ কি বলবে? গণভোটের রায়টাই তো দিবে ভাই, এর বাইরে কিছু করতে পারবে না? নিশ্চয়ই করতে পারবে না। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। সকাল 11টায় নিজে ইসিতে হাজির হয়ে মনোনয়ন জমা দেন। রাষ্ট্রপতি এমন দেখতে চাই যে দেশ যাতে ভালো চলে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হলে বেশি ভালো হয়, কারণ সে একটা ইন্টারন্যাশনাল ফেস এবং তার ইন্টারন্যাশনাল বিশ্বে একটা গ্রহণযোগ্যতা আছে। শাহাবুদ্দিন চুপ্পুর নাটকীয় পদত্যাগের পর শূন্য হওয়া বঙ্গভবনের মসনদে কে বসবেন তা নিয়ে তৈরি হয়েছে তীব্র উৎকণ্ঠা। ক্ষমতার রাজনীতির মূল কেন্দ্রে হঠাৎ এমন এক নোবেলজয়ীর নাম ভেসে উঠেছে যা পুরো দেশের রাজনীতির চেনা সমীকরণকে তছনছ করে দিয়েছে। এটাই হয় যে ডক্টর ইউনূসই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, তাহলে সাধারণ পাবলিক তারা অনেকেই খুশি হবে। দেশের বেশিরভাগ মানুষই চাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসই বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হোক, কিন্তু বিএনপির সেখানে অন্য একটা মত রয়েছে, যা নিয়ে বেরিয়ে আসলো নতুন আরেক চাঞ্চল্যকর তথ্য। বিএনপি চাচ্ছে তাদের দলের মধ্যে থেকেই কাউকে না কাউকে রাষ্ট্রপতি করার জন্য, কিন্তু সেই দায়িত্ববান ব্যক্তি, সেই গ্রহণযোগ্যতাবান ব্যক্তি, এরকম ব্যক্তি তো থাকতে হবে। কিন্তু বিএনপি কি সেটা করবে? বিএনপি কি সেটা চাইবে? কারণ তারা কখনোই চায় না যে দলের বাহিরে যদি কাউকে রাষ্ট্রপতি করানো হয়, তাদের সরকার যেহেতু খুব দুর্বল, যে কোনো সময় এটা ভেঙে চুরে খান খান হয়ে যেতে পারে। তাই তারা নতুন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং তাদের সিদ্ধান্তেই হয়তোবা রাষ্ট্রপতি হতে যাচ্ছে তাদের দলেরই কেউ। প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য শুনবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। কিন্তু এখন এমন একটা কথা বলুন আপনাদের সঙ্গে, যেটা নিয়ে আপনারা হয়তো আমার সাথে একমত হবেন না, কিন্তু এই ছাড়া অন্য কোনো রাস্তা খোলা আছে কিনা আমার সন্দেহ। আমার তো মনে হয় আর কোনো রাস্তা খোলা নাই। যদি এই রাস্তায় হাঁটা যায়, ভাই দেখেন অনেক কিছুরই কিনারা পাবো আমরা এখন মাছ দরিয়াতে ভাসতেছি, মাছ দরিয়ায়। এই মাসে জুলাই নিয়ে কথা বলার কথা, এই মাসেই তো সিদ্ধান্ত হওয়ার কথা জুলাই কি হবে। মাস তো শেষই হয়ে যাচ্ছে, আজকে 24 তারিখ। কারণ কি জানেন, এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে, ওই যে গাজী সাহেবের ঘটনাটা। এই ঘটনাটা না কিছুটা পিছায় দিছে ভাই, কিছুটা পিছায় দিছে। আর ভনিতা না কইরা এখন খুইলা বলতেছি, দেখেন রাষ্ট্রপতি তো এখন বর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি আমাদের মাননীয় স্পিকার, উনি আপাতত 3 মাসের জন্য আছে। এই 3 মাসের আগেও হইতে পারে, মানে 3 মাসের মধ্যে একজন নতুন রাষ্ট্রপতি লাগবে, একজন নতুন প্রেসিডেন্ট লাগবে। কাকে বানাবেন বলেন তো? অনেকের কথা শোনা যাচ্ছে, ওনাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান রাইখাই আমি বলতেছি, ওনারা বিএনপির সাথে জড়িত, অসুবিধা নাই। কিন্তু এই পদটাতেও অরাজনৈতিক পদ, এই প্রেসিডেন্টের পদটা, এখানে অরাজনৈতিক মানুষই আসা উচিত। কিন্তু সে অরাজনৈতিক মানুষটা কে, কাকে আনবেন? এর মধ্যে শোনা গেছে একজন সচিবের নাম, আমরা অনেকেই চিনি না, আপনি চিনবেন কিনা জানি না, আমি তো চিনি না। তার মানে কি জানেন, দেশের মানুষই চিনে না ওনাকে। বিদেশে চিনাইতে তো ভাই 5 বছর পার হয়ে যাবে, কারণ ওই সচিবকে আমরাই চিনি না। তার মানে কি চেনা মুখ আনতে হবে। চেনা মুখের মধ্যে অনেকেই আছে, বিখ্যাত মানুষ আছে এই বিএনপির মধ্যে। কিন্তু আরেকজন আছে যাকে পৃথিবীর সবাই চিনে, আমাদের ডক্টর ইউনূস স্যার। 18 মাস তো লড়াই করছে ভাই, 18টা মাস। কোন টাইমে আসছে খেয়াল করে দেখেন, 5, 6, 7 বাংলাদেশের কি অবস্থা ওর মধ্যে আসছে। 18 মাস বৈশা থাকে নাই তো ভাই। কোথায় গুম হয়েছে সে গুম কমিশনার করছে, বিচার বিভাগের জন্য বিচার বিভাগ কমিশনার করছে, এবং এই যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল সেটারও বিচার করছে, রায়ও আনছে। ক্যান্টনমেন্টের ভিতরের আসামি বাইরে আইনা বিচার করছে, ওই যে এসি বাসের মধ্যে আইনা বিচার করছে, সে বিচারও তো আরম্ভ করছে। যারা ভাইগা যাইবার ভাইগা গেছে, কিন্তু যারা ধৈরা ফলাইছে এবং ওদের সঙ্গে মোকাবেলা করছে, একদম চোখে চোখ রাইখা ওদের সঙ্গে যেসব শর্ত ছিল সব ভাঙ্গা চুরা চুরমার কইরা দিয়া চীনের রাস্তায় চলে গেছে, পাকিস্তানের রাস্তায় চলে গেছে, যুক্তরাষ্ট্রের সাথে দলিলপত্র কইরা ফেলাইছে নির্বাচনের 3 দিন আগে। তার মানে কি, যে পথে নিয়ে যাচ্ছিল বাংলাদেশকে, বর্তমান সরকারও কিন্তু ওই পথেই যাচ্ছে। যেহেতু ওই পথেই যাচ্ছে, আপনারা তো দেখছেন চীনের মধ্যে একটা বিজনেস মিটিং করছিল আমাদের তারেক সাহেব।
ওইখানে আশিকুর রহমানকেও কিন্তু ডাইকা নিয়ে গেছে, ওনার সঙ্গেই গেছিল ওই আশিকুর রহমান। ওই আশিকুর রহমান ইউনূস সরকারের আমলে যে পদে ছিল ওই পদেই তো এখনো আছে বিএনপির সাথে। বিশ্বের যত কূটনৈতিক আছে বাংলাদেশে বা বিদেশে, তাদের সঙ্গে কে যোগাযোগ করতেছে? খলিল সাহেব যোগাযোগ করতেছে। অন্য মন্ত্রী মিনিস্টারের তো এই দায়িত্ব নাই। তার মানে কত কঠিন দায়িত্ব পালন করতেছে খলিল সাহেব, যার জন্য বললাম সবচেয়ে প্রভাবশালী এই খলিল সাহেব। তার মানে কি 18 মাস এই সরকার যতটুকু আগায় নিয়ে গেছে ওইখান থেকেই তো শুরু হয়েছে, তাই না? তাহলে ডক্টর ইউনূস স্যারকে কেন রাষ্ট্রপতি বানানো হবে না? উনাকে তো আইনা বসানো উচিত। হ্যাঁ ভাই, উনাকে আইনা বসানো উচিত। এই সুযোগ হাতছাড়া কইরেন না। হ্যাঁ, আমি বিএনপির ভাই ব্রাদার সবাইকে বলবো, এবং আমি জামাতে ইসলামকে বলবো, এনসিপিকে বলবো, ওই কিংস পার্টি এনসিপি তাদেরকে বলবো, সবাই মিলা উনাকে আবার ধরেন, উনাকে বলেন আপনি রাষ্ট্রপতির পদে বসেন। হ্যাঁ ভাই, ওই চেয়ারে উনাকে বসায় দেন। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার বিশ্বাস এইটুক, প্রবাসী ভাই বোনেরা কিন্তু ডক্টর ইউনূস স্যারকে পছন্দ করে, মন থেকেই পছন্দ করে। উনি যদি রাষ্ট্রপতি হয় প্রবাসী ভাই বোনেরা খুশি হবে এবং রেভিডেন্স আরো বাইরে যাবে ভাই, 2 গুণ বাইরে যাবে। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। দেখেন, একটু চিন্তা করেন, কোনো কারণে যদি প্রেসিডেন্ট হয়ে যায় আমাদের ডক্টর ইউনূস স্যার, কত বড় সুযোগ পাচ্ছে এই বিএনপি। কি সুযোগ? ওনারা যে ওই না করছে হ্যাঁ বলার সুযোগটা পাবে, কারণ প্রেসিডেন্টের ওই ক্ষমতাটা তো আছে। উনি যদি বলে, হ্যাঁ চেয়ারে বৈশা যদি ডক্টর ইউনূস স্যার বলে মানে কি অবশ্যই বলবে যে জুলাই সনদপত্র ওকে ডান, এই জুলাই সনদপত্র স্বীকৃতি দিলাম, গণভোটের রায় আমি ঘোষণা দিলাম। প্রেসিডেন্ট হিসাবে যদি ঘোষণা দিয়া দেয় কেউ আটকাইতে পারবে না। এতে দেখেন বিএনপির সম্মানটাও রক্ষা হইলো। ওনারা যে না করছে এখন বলতে পারবে এই যে আমাদের প্রেসিডেন্ট তো হ্যাঁ বইলা দিছে, অসুবিধা কি? তাতে হবে কি জানেন, পুরা দেশটা একটা জায়গায় চলে আসবে। 5 বছরের গ্যারান্টি মিনিমাম এই সরকারের কেউ হিলাইতে পারবে না যদি ডক্টর ইউনূস স্যার থাকে রাষ্ট্রপতি এবং তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী। আর জামাতে ইসলাম ভাই 2 হাতে সাপোর্ট দিবে, এটা আমার ব্যক্তিগত ধারণা। 2 হাতে সাপোর্ট দিবে, এনসিপিও সাপোর্ট দিবে। তাতে হবে কি জানেন, পুরো দেশটা একটা জায়গায় চলে আসবে। ওই যে আমরা বলতাম না জাতীয় সরকার, এটা আনঅফিশিয়ালি জাতীয় সরকার হয়ে যাবে। আর এরকম যদি হয় কোনো শত্রুই ভাই কোনো কামড় বসাইতে পারবে না। ওই যে বলে না আসিতেছি, কেউ আসবে না যদি এরা এক হয়ে যায়। আর বেশি কথা বাড়াইলাম না, বিদায়ের আগে শুধু এইটুকুই বলবো, সবাই মিলে না এই দাবিটা তোলেন। ডক্টর ইউনূস স্যার ওইখানে যদি বসতে পারে আমাদের আর চিল্লাচিল্লি করতে হবে না তো। কারণ কি জানেন, উনিই তো গণভোট দিছে, আর উনি ওইখানে বৈশাখ কি বলবে? গণভোটের রায়টাই তো দিবে ভাই, এর বাইরে কিছু করতে পারবে না? নিশ্চয়ই করতে পারবে না। বিএনপির কাছে আমার অনুরোধ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নাটকীয় পদত্যাগের পর শূন্য হওয়া বঙ্গভবনের মসনদে কে বসবেন তা নিয়ে তৈরি হয়েছে তীব্র উৎকণ্ঠা। ক্ষমতার রাজনীতির মূল কেন্দ্রে হঠাৎ এমন এক নোবেলজয়ীর নাম ভেসে উঠেছে যা পুরো দেশের রাজনীতির চেনা সমীকরণকে তছনছ করে দিয়েছে। চলুন জেনে নেওয়া যাক। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আকস্মিক পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে গরম ও আলোচিত বিষয় হল ঐতিহাসিক বঙ্গভবনের এই গুরুত্বপূর্ণ শূন্যস্থানটি শেষ পর্যন্ত কে পূরণ করতে যাচ্ছেন। নেপথ্যের এই ক্ষমতা দখলের রুদ্ধশ্বাস লড়াইকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশের শীর্ষ রাজনৈতিক অঙ্গন সবখানেই এখন চলছে নানা হিসাব নিকাশ ও তীব্র দর কষাকষি। রাজনীতির অন্দরমহলে বিভিন্ন সংশ্লিষ্ট অভিজ্ঞ সূত্রগুলোর দাবি, রাষ্ট্রের পরবর্তী নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম প্রধান দল বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে সম্ভাব্য প্রার্থীর তালিকা নিয়ে চরম গোপনীয়তার সঙ্গে আলোচনা চলছে। রাজনীতির টেবিলে বিভিন্ন প্রভাবশালী নাম ঘোরাফেরা আলোচনা থাকলেও বিএনপির দীর্ঘদিনের রাজপথের কাণ্ডারি ও দলটির বর্তমান মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির চেয়ারে বসার সম্ভাবনা হিসেবেই দেখছেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক। তবে পেছনের সব হিসাব নিকাশ ও চেনা সমীকরণগুলোকে মুহূর্তের মধ্যে ছাপিয়ে হঠাৎ করে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলে উঠে এসেছে নোবেলজয়ী বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি করার জোর জল্পনা কল্পনা যেমন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, তেমনি দেশের মূলধারার রাজনৈতিক অঙ্গনে এই রহস্যময় বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক
তোলপাড় ও গভীর বিশ্লেষণ। যদিও পুরো বিষয়ের এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও এখন পর্যন্ত বর্তমান সরকার কিংবা বিএনপির নীতি নির্ধারকদের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা কিংবা চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি। তবে দেশের সাংবিধানিক নিয়ম এবং আইনি কাঠামো অনুযায়ী রাষ্ট্রপতির মতো মহাগুরুত্বপূর্ণ পদ শূন্য হওয়ার ঠিক 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। হিসেবের খাতায় সে করা আইনি নিয়ম হিসেবে আগামী 24 অক্টোবরের মধ্যেই বঙ্গভবনের নতুন অভিভাবক নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ফলে বঙ্গভবনের নতুন মালিক নির্বাচনে সেই জটিল ও বহু প্রতীক্ষিত সাংবিধানিক প্রক্রিয়াটি চলতি আগস্ট মাস থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে বলে ঢাকার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জোর আলোচনা ও উত্তেজনা চলছে। এমত অবস্থায় জাতীয় সংসদে বিএনপির একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির পক্ষ থেকে মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা ও জোরালো সুযোগ সবচেয়ে বেশি বলে মনে করছেন সংবিধান বিশেষজ্ঞ ও রাজনীতি বিশ্লেষকরা। কিন্তু সমস্ত রুটিন হিসেবকে উল্টে দিয়ে মূল চমক তৈরি করেছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে হঠাৎ শুরু হওয়া এই অনাকাঙ্ক্ষিত রহস্যময় আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় অনেকেই জোরালোভাবে দাবি করেছেন যে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে তার সুদীর্ঘকালের অনন্য গ্রহণযোগ্যতা এবং দেশের চরম সংকটকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। ঠিক এই অভূতপূর্ব প্রশাসনিক পটভূমির কারণে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তার নামটি বেশ গুরুত্বের সঙ্গেই নীতি নির্ধারণী উচ্চ পর্যায়ের বিবেচনায় আসতে পারে। যদিও রহস্য ঘনীভূত করে এখন পর্যন্ত বিএনপি বা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের কোনো দায়িত্বশীল সূত্রের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট বা আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাজনীতির গভীর খবর রাখা নিরপেক্ষ বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির মতো একটি সর্বোচ্চ সাংবিধানিক ও অতি পদমর্যাদা সম্পন্ন স্থানে যদি প্রথাগত দলীয় রাজনীতির গণ্ডির বাইরে থেকে সর্বজন গ্রাহ্য কোনো নিরপেক্ষ এবং সম্মানিত ব্যক্তিকে বসানো যায়, তবে তা আন্তর্জাতিক দরবারে দেশের তলানিতে থাকা কূটনৈতিক ভাবমূর্তিকে বহুগুণে শক্তিশালী ও উজ্জ্বল করতে পারে। প্রধানত সেই জায়গা থেকেই হয়তো আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম হঠাৎ করে রাষ্ট্রপতি পদে আসার গুঞ্জনে বিশাল জোর হাওয়া পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মুদ্রার অপর পিঠে বিএনপির নিজের দলীয় অভ্যন্তরে বেশ কয়েকজন হেভিওয়েট ও জ্যেষ্ঠ নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসাবে রাজনৈতিক মঞ্চে ঘুরে বেড়াচ্ছে। এই হাই প্রোফাইলদের তালিকার মধ্যে সবচেয়ে সামনের সারিতেই জোর কদমে রয়েছে দলীয় মহাসচিব ও বর্তমান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম, যাকে অনেকে বঙ্গভবনের সবচেয়ে যোগ্য দাবিদার বলে থাকেন। পাশাপাশি প্রবীণ ও অত্যন্ত অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আন্তর্জাতিক রাজনীতিতে সুপরিচিত ডক্টর আব্দুল মঈন খান এবং রাজপথের লড়াকু জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির। যেখানে আলোচনা করছিলাম বা চাচ্ছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই দায়িত্বটা অন্তত দেওয়া হোক, কারণ ইন্টারন্যাশনালি একজন ব্যক্তি, ইন্টারন্যাশনাল পার্সন একজন ব্যক্তি, তিনি যদি দেশের রাষ্ট্রপতি হন তাহলে খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। কারণ এরা মধ্যস্থর ব্যক্তি যদি রাষ্ট্রপতি হয় দেশের অনেক উপকার হবে এবং সেই সাথে সাধারণ যে জনগণ রয়েছে তারাও খুশি হবেন যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিছু না তো কিছু করবেন এই দেশের জন্য। এবং রাষ্ট্রপতি যেহেতু একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে তার মতো একজন ব্যক্তিকে এটা খুবই দরকার রয়েছে। তো দর্শক শ্রোতা, শেষ পর্যন্ত বিএনপি কি তাদের দলের মধ্যেই থেকে কাউকে সিলেক্ট করবে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের ভোটে নির্বাচিত হন যিনি বা হয়েছেন যিনি তাকেই নির্বাচিত করবেন? কি মনে হচ্ছে আপনাদেরকে? আপনাদের লিখবেন মতামতগুলো কমেন্ট বক্সে।